প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের প্রথম সাবমেটিভ পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত কবি অজিত দত্তের নোঙর কবিতা থেকে প্রশ্নোত্তর লেখাবো। তবে উত্তর মানে সেরকম উত্তর নয়, আমি তোমাদের সেগুলোই জানাবো বা লেখাবো যেগুলো তোমাদের একটা স্বয়ংসম্পূর্ণ উত্তর হওয়ার জন্য, তৈরি হওয়ার জন্য যে পয়েন্টস লাগে, যেটাকে আমরা টেকনিক্যালি বলে থাকি টু দ্য পয়েন্ট অ্যান্সার। এই টু দ্য পয়েন্ট অ্যান্সার তোমরা কীভাবে লিখবে বা কোন কোন পয়েন্টস তোমাদের উত্তরে থাকবে সেগুলো নিয়েই আমাদের আলোচনা। প্রথম প্রশ্ন লিখবে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর লিখবে, কবি অজিত দত্ত বিরচিত নোঙর কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে, প্রথম পয়েন্টস, যে পয়েন্টস তোমাদের উত্তরে থাকতেই হবে তবেই নম্বর পাবে। প্রথম পয়েন্টস, নোঙর হলো বন্ধন এবং তট হলো বাস্তব জীবনের প্রতীক। দ্বিতীয় যে পয়েন্টস তোমরা লিখবে, অজানা অচেনার উদ্দেশ্যে কবি পাড়ি দিতে চান সাত সমুদ্রে। এটা যেন তোমাদের উত্তরের মধ্যে থাকে। পরের পয়েন্টস, কবি কিন্তু বাঁধা পড়ে যান সংসারের দায়িত্ব কর্তব্যে। এবং শেষ পয়েন্ট, এই প্রশ্নের জন্য তোমাদের উত্তরের সঙ্গে যেন থাকে, মন চাইলেও কবি বাস্তবকে উপেক্ষা করতে পারেন না। মন চাইলেও কবি বাস্তবকে উপেক্ষা করতে পারেন না। তোমরা যখন উত্তর লিখবে তখন অবশ্যই এই পয়েন্টসগুলো আছে কি না অবশ্যই কিন্তু সেগুলো একটু যাচাই করে নেবে। এই পয়েন্টসগুলো থাকলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। আচ্ছা, চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে, সারা রাত মিছে দাঁড় টানি। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কবি দাঁড় টানাকে মিছে বলেছেন কেন? কবি দাঁড় টানাকে মিছে বলেছেন কেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। ওই সঙ্গে লিখবে, তারপরেও কবি দাঁড় টেনে যান কেন? জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লেখো। দেখো, একটা কথা বলে রাখি, যদি কারোর কিছু মনেও না থাকে পরীক্ষার হলে, যদি এই পয়েন্টসটাই মনে থাকে, এই পয়েন্টসটা লিখে আসতে পারলে তোমরা কিন্তু 80% মার্কস পাবে, অর্থাৎ 5-এ 4.5 পেয়ে যাবে অবশ্যই। লেখো, কবি অজিত দত্ত বিরচিত, কবি অজিত দত্ত বিরচিত নোঙর কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। প্যারা চেঞ্জ করে পয়েন্টস লিখবে, বা যে পয়েন্টস তোমাদের উত্তরের সঙ্গে থাকবে, যে পয়েন্টস তোমাদের উত্তরের সঙ্গে অবশ্যই থাকবে সেগুলো পর্যায়ক্রমে আমি বলে যাচ্ছি, তোমরা তোমাদের মতো সাজিয়ে নিও। অজানার প্রতি তীব্র আকর্ষণ কবিকে চঞ্চল করে তোলে। পরের পয়েন্টস, বারংবার কবি ব্যর্থ হন, তবুও তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরের পয়েন্টস, জীবনের নৌকা বাঁধা সংসাররূপ দায়ী দায়িত্বে। প্যারা চেঞ্জ করে লিখবে, পয়েন্টস, দাঁড় টানা ব্যর্থ হবে জেনেও কবি দাঁড় টেনে যান। পরের পয়েন্টস দেখো, কবির কল্পনাপ্রবণ মন সব কিছু বন্ধন ছিন্ন করে বন্ধনহীন জীবনের অনুভূতি পেতে চায়। বন্ধনহীন জীবনের অনুভূতি পেতে চায়। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল।
ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে নৌকা কেন চিরকাল নোঙরের কাছিতে বাঁধা। জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লেখো। তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের নিজস্ব মতামত তোমরা কমেন্ট করে জানিও। এসো উত্তরে লিখবে কবি অজিত দত্ত বিরচিত নোঙর কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। প্রথম পয়েন্টস লিখবে সমাজ সংসারের কর্তব্য দায়িত্ব কবিকে আচ্ছন্ন করে রেখেছে। পরের পয়েন্টস বাস্তব জগতের সাথে কবির জীবন বাঁধা পড়ে আছে। পরের পয়েন্টস লিখবে কবি মন সমস্ত বন্ধন ছিন্ন করে মুক্তির স্বাদ পেতে চায়। এই পোস্টের শেষ পয়েন্ট বাস্তবের দায়িত্ব কর্তব্যে কবির জীবন নৌকা চিরকাল বাঁধা। পরের প্রশ্ন লিখবে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। প্রশ্ন লিখবে স্রোতের বিদ্রুপ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। স্রোতের বিদ্রুপ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। উত্তর লিখবে কবি অজিত দত্ত বিরচিত নোঙর কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। প্রথম পয়েন্ট লিখবে জীবনের নৌকা বাঁধা সংসারূপ দায়ী দায়িত্বে কবির। কবির জীবনের নৌকা বাঁধা সংসাররূপ দায়ী দায়িত্বে। পরের পয়েন্ট লিখবে বারংবার কবি ব্যর্থ হন তবুও তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরের পয়েন্ট লিখবে দাঁড় টানা ব্যর্থ হবে জেনেও কবি দাঁড় টেনে যান। শেষ পয়েন্ট লিখবে এই পোস্টের কবির কল্পনাপ্রবণ মন সব কিছু বন্ধন ছিন্ন করে বন্ধনহীন জীবনের অনুভূতি পেতে চায়। এই পয়েন্টসগুলো যেন তোমাদের উত্তরের মধ্যে থাকে তবে কিন্তু মার্কস পাবে। পরের প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে ততই বিরামহীন এই দাঁড় টানা। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে বিরামহীন দাঁড় টানার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। উত্তর লিখবে কবি অজিত দত্ত বিরচিত নোঙর কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। পয়েন্টস লিখবে বাস্তব জগতের সাথে কবির জীবন বাঁধা পড়ে আছে। পরের পয়েন্টস সমাজ সংসারের কর্তব্য দায়িত্ব কবিকে আচ্ছন্ন করে রেখেছে। তারপরের পয়েন্টস লিখবে কবি মন সমস্ত বন্ধন ছিন্ন করে মুক্তির স্বাদ পেতে চায়। শেষ পয়েন্ট লিখবে বাস্তবের দায়িত্ব কর্তব্যে কবির জীবন নৌকা চিরকাল বাঁধা। এবারে এই পয়েন্টসগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তোমরা উত্তরগুলো লিখবে এবং এই পয়েন্টসগুলো যেন অবশ্যই তোমাদের উত্তরের সঙ্গে থেকে যায় এগুলো একটু নজরে রাখবে, তাহলেই কিন্তু একটা পরিপক্ক উত্তর বা আদর্শ উত্তর কিন্তু তোমরা তৈরি করতে পারবে এবং বাড়িতে বসেই। তাহলে মুখস্থ করার ঝঞ্ঝাট নেই, পরীক্ষার হলে শুধু একটু দেখে গেলেই তোমরা কিন্তু নিজে থেকে পরীক্ষার হলে উত্তর তৈরি করতে পারবে। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো কিছু করতে থাকো। আমি তোমাদের সঙ্গে আছি। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।